সবাই যাও না, সবাই হেদাই যা হেদাই অনেকগুলো আছে। আরেকবার হাইলাইট হবেন। এলো গো, এলো। হ্যাঁ আসছে। একটু টাইম লেগেই যায়, 5 মিনিট লেগেই যায়। হ্যাঁ ঠিক আছে। লাইট কেউ চালাবে না ভাই। কে? এই দাঁড়াও, তুমি ঠিক করে দিতে পারো না। এটার যদি প্রতিবাদ আমরা না করি তাহলে আমাদের নিয়মিত প্রত্যেকদিন মানুষরা তাদেরকে ধরে তো মারতে শুরু করবে, তাহলে তো আমরা নিরাপদে থাকবো না। আমরা ওই ভালো করে দাঁড়ান, দেখো এই যে জিমটা আমার নামে দেখেন, এই যে আমার নামে তো পরশু আপনার নগরদ্বীপটা আপনি একটা বের করুন কি হুলিয়ান গঙ্গা স্টেশন থেকে নগরদ্বীপ ধাম পরশুদিন কটার সময় ছেড়েছে আর ওনার মোবাইলটা সম্ভবত আগে থেকেই মানে ওইরকম হয়ে আছে। কথাটা আমার বুঝে রাখেন, আর ইনি অতটা বুঝেন না, হ্যাঁ কিছু জানেন না, সাদা সিধা মানুষ, প্লাস 50-এর উপরই মনে হয় বয়স হবে। হ্যাঁ মেয়েটার বাবা ছিল, ওর বাবা মানা করছে, অথচ দাঁড়িয়ে ধরে 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 একটা পারবার করেছে, কিন্তু হতভম্ব হয়ে মানে কিছু করতে পারেনি। আমরা যেহেতু ট্রেনে এই ঘটনাটা ঘটেছে তাই আপনার কাছে আমরা একটা অভিযোগ এফআইআর করতে চাইছি। আপনারা এটা অনুরোধ করে অ্যাকসেপ্ট করবেন এবং আমাদের বাধিত করবেন। আমরা আইন হাতে নিব না, আইনের মাধ্যম দিয়ে আমরা মেয়েটার সাজা চাই। আচ্ছা স্যার, আমি বাধ্যতামূলক ওই হারবালের যেটা সদস্য হতে গেলে উনি ইউজ টু নয়, তার সাথে তিনি ওই ভিডিওটা করে রাখেন এবং করেছেন ট্রেনে উনি যাচ্ছেন একা, এবং ইনি দল ছুটো হয়ে গেছেন অন্য কামরাতে, ওনাদের আরো কয়েকজন লোকজন ছিল তারা অন্য কামরাতে, এবং দল ছুট হয়ে গেলে উনি অন্য কামরাতে উঠেছেন। উঠে উনি বসে আছেন, একজন মেয়ে তার অপোজিটে বসেছিল, তো তিনি বসে আছেন, মেয়েটি ফোনে কারোর সাথে কথা বলছে, তিনি তার মতন ধ্যানে রয়েছেন। কিছুক্ষণ পরে তিনি মোবাইলটা হাত থেকে বের করেন এবং তার ফোনটা তো চলছে, সেই মোটর বাইকের ক্যামেরা চালু হয়েছিল। তার জন্য আমরা সকলেই খুবই চিন্তিত ও লজ্জিত। দেখে আমাদের সাউন্ড দিতে হবে, পাশে আছি, আপনি একা নন, আমরা আছি আপনার পাশে। কেমন আপনি শান্ত থাকুন, এখন রমজানের মাস শান্ত থাকবে আমরা।